আমি সেই মেয়েটি, সেই মেয়ে যার জন্মের সময় কোনো শাক বাজেনি, জন্ম থেকে যে জ্যোতিষীর ছকে বন্দি, যার লগ্ন রাশি রাহু কেতুর দিশা খোঁজা হয়েছে। না, তার নিজের জন্য নয়, তার পিতার জন্য, তার ভাইয়ের জন্য, তার স্বামীর জন্য, তার পুত্রের জন্য। কিন্তু যার গর্ভ থেকে আমার জন্ম, সেই মায়ের কথা বলেনি কেউ। আমি সেই মেয়েটি যে জন্ম থেকেই বিবাহের জন্য বলি প্রদত্ত, যার বাইরের চেহারা, চোখ নাক মুখ ত্বক চুল রং নিয়ে দর কষাকষি, কালো না ফর্সা, লম্বা না বেটে, উৎকুতে না টানা টানা, যার মাথার বাইরেটার জন্যই সকলের ভাবনা, মাথার ভিতরটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। আমি সেই মেয়েটি যে ছোট্টবেলা থেকে শুনেছে জোরে জোরে কথা বলতে নেই, ছুটতে নেই, চেঁচাতে নেই, হাসতে নেই, এমনকি কাঁদলেও তা লুকিয়ে লুকিয়ে। আমি সেই মেয়েটি যাকে বলতে নেই খিদে পেয়েছে, ঘুম পেয়েছে, ইচ্ছে করছে না, ক্লান্ত লাগছে, আর পারছি না, আর পারছি না। আমি সেই মেয়েটি খেলার জন্য যার হাতে তুলে দেওয়া হয়েছে পুতুল, পুতুলের আদল পাওয়ার জন্য, পুতুলের সংসার বানানোর জন্য। আমি সেই মেয়েটি যে জন্ম জন্মান্তর আগে প্রাগ ঐতিহাসিক জ্যোৎস্ন রাত্রির স্বপ্ন দেখে এখনো আতঙ্কে চমকে চমকে উঠি। সেই অর্ধদানব অর্ধমানবের প্রস্তর উড়ালে কাটা আমার সিঁথি দিয়ে ঝরতে দেখেছি রক্তধারা। আমার হাতে লোহার শিকল দিয়ে হিজড়ে টেনে নিয়ে যেতে দেখেছি এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর দিকে লুষ্ঠিত সম্পদের মতো। জন্ম জন্মান্তরে আমি বীর্য শুক্লার চৈতন্য বহন করে নিয়ে চলেছি। আবার স্বপ্ন ভেঙে জেগে উঠে দেখেছি সেই রক্তের চেতনায় মেয়েরা যত্নে পড়ছে সিঁদুর, হাতে লোহার বালা। আমি সেই মেয়েটি যে গত কোনো শতাব্দীতে 5 বছর বয়সে মালা দিয়েছে গঙ্গা যাত্রীর গলায়, কুলীন ব্রাহ্মণের 365তম স্ত্রীর অন্যতমা হয়ে স্বামীর গর্ভে হয়েছি গর্ভিণী। একাদশীর দিন অবুজ দশমী বালিকা তৃষ্ণায় আটক ঘরের মাটি রেহন করতে করতে প্রাণ ত্যাগ করেছি। সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে যন্ত্রণায় মুখ থুবড়ে পড়েছে শ্রুতিকাকারে, জ্বলে পুড়ে মরেছি সতীদাহে। আমার অসহায়ত্বের মধ্যে পুরুষের পৌরুষত্ব ওত পেতে থাকে। আমি বুঝতে পারিনি যে চাকরির জায়গায় নিজের কাজের কুশলতা দেখাতে নেই। আমি বুঝতে পারিনি যে আমার প্রেমিককে তার প্রেমপত্রের বানান ভুলগুলো ধরিয়ে দেওয়াটাই আমার ভুল হয়েছিল। আমি বুঝতে পারিনি যে আমি যদি কবি হতে চাই, আমার বন্ধুরা বলবে ওটা কবিতা হয়নি, পদ্য হয়েছে। আমি বুঝতে পারিনি যে একবিংশ শতাব্দীর শেষ সীমানায় এসে দাঁড়িয়েও এই পুরুষ শাসিত সমাজ বুদ্ধিমতীদের জন্য অপ্রস্তুত। এখনো বিদেশে প্রতিভাশালীরা নির্বোধ সেজে ছেলেদের সঙ্গে ডেট করে, কারণ পুরুষেরা নিজেদের চেয়ে বেশি বুদ্ধির ধার কখনো সহ্য করে না। আমি সেই মেয়েটি যে দেখেছি একটি নারী কেমন করে নিছক মেয়ে ছেলে বনে যায়, চরিত্রের উল্টো দিকে হেঁটে যায় সফল স্বামীদের গিন্নিরা। শিক্ষার চেয়ে উজ্জ্বলতা পায় বেনারসি শাড়ির ফুলকি, বুদ্ধির চেয়ে দীপ্তিমান হয়ে ওঠে অন্ধকারে পীড়া পান্না। আমি সেই মেয়েটি যে জীবনের কয়েকটা বছর কেবল ভুলের পর ভুল, পুনরুদ্দিন ভুল করে চলেছি। আমি বুঝতে পারিনি যে আমাকে এফিসিয়েন্ট হতে নেই, আমাকে আধো আধো গলায় বলতে হয়, আচ্ছা বলতে পারি ঠিক কোন বাসটা বেতন কলেজের দিকে যাই। আমি সোজা যে কোনো একটা ছেলের মতো 78-এর সিটে উঠে পড়েছি। আমি বুঝতে পারিনি যে বাসে উঠে রড ধরে সোজা দাঁড়াতে পারলে লেডিস সিটের পুরুষেরা আমাকে কখনো জায়গা ছেড়ে দেবে না। টাল সামলাতে না পারার ভান করে ঢলে পড়লেই
আমার মেয়েলিপ্ত ফুল মার্কস পেয়ে যেতে পারে। এভাবেই কিন্তু কিছু না বুঝতে বুঝতে আমি এত দূর চলে এসে আর ফিরতে পারি না। এখন যে পাউডার লাগানো আমার অ্যালার্জি হয়, লিপস্টিক এত সুস্বাদু যে আমি লাগালেই তা বেমালুম খেয়ে ফেলি। এতদিন পরে আর কেচে গন্ডুস করে আমি ন্যাকা হতে পারি না। অন্ধকারের দিকে ফিরতে পারি না বলেই কি আমি অপমানের জ্বলন্ত কয়লার উপর দিয়ে হেঁটে যেতে চাই? যেতে চাই দুঃখের দিকে। আমি প্রণাম জানাই সেই প্রথম আগুনকে, যার নাম বর্ণ পরিচয়, সেই অগ্নিশুদ্ধ পরম্পরাকে, সেই সব পুরুষ রমণীকে যারা ঊনবিংশ শতাব্দীর অন্ধকারে হাতলে জ্ঞানের আলো জ্বালিয়ে এক জন্মেই আমাকে জন্ম জন্মান্তরের দরজা খুলে দিয়েছেন। আমি আর চরিত্রের দিকে চলে যেতে যেতে খুলে ফেলেছি পণ দিয়ে কেনা বিবাহের ঝুঁটো গয়না, সংস্কারের বেনারসি, আমাকে ভুলিয়ে রাখার পান বাটা, জর্দার কৌটো, আমাকে পায়া ভরি করানোর জন্য পিতা, স্বামী, শ্বশুরের পদস্থ পদবী। আমি আজ প্রেমের জন্য ফেলে যাচ্ছি আরাম, সোপার্জিত সাকান্নের জন্য ফেলে যাচ্ছি ভাত, ঘুম, যন্ত্রণার জন্য ফেলে যাচ্ছি সুখ, জ্ঞানের জন্য ফেলে যাচ্ছি সাফল্য, অমৃতের জন্য ঐশ্বর্য। আমার হাতে চলছে দিশারীদের শিক্ষার মহান আগুন। আমি সেই মেয়েটি। আপনারা নিজের দর্পণে দেখে আমাকে চিনুন, আমাকে চিনুন, আমাকে চিনুন। নমস্কার।